ফার্স্ট রিভিশন, মনোহা করা, জঙ্গ করা, কোশ্চেন করা, শেষ করে ফেলবো। তো জঙ্গগুলা কবে দেখাবেন? এই যে 50 শেষ করি পরে আগে জঙ্গ ধরবো। কোন কোন অঞ্চলের পর্যন্ত শেষ করা আছে? স্যার জম্বু হলো ইগুলা পাত আছে, এগুলো অনেকগুলো স্যার। হ্যাঁ আমার সব মনে আছে। আমরা হচ্ছে যে স্যার অনেকদিন হয়ে যাচ্ছে তো। ঠিক আছে স্যার। এখন এই যে ধরেন আমরা এটা 50 পর্যন্ত শেষ করলাম, শেষ করে আমরা 39 পর্যন্ত জঙ্গগুলো করছিলাম। তারপরে আমরা হয়তো সম্ভব হলে আবার 31 থেকে শেষ সবগুলো জঙ্গ করব। অধ্যায়ের শেষের যে কোশ্চেন গুলো আছে এইগুলো করব, অ্যাক্টিভিটি গুলো করব। তারপরে আমরা 51 অধ্যায় ধরব, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঝেগো, এই ঝেগো শব্দের অর্থ হলো মজুদ। ঝেগো শব্দের অর্থ হলো মজুদ। আর ফাগ হানুন এর মানে হলো হিসাব রাখা। আর এই খত মানে হচ্ছে বিষয়, আমরা জানি খত মানে কি। আর খত মানে কি? খত বলুন। শীঘ্রই না, নিচে দ্বিগুণ থাকে, এরা দ্বারা স্থান বোঝায়। গোট। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখলাম, ঝেগুরুল মজুদ, পাক হানুন হিসাব রাখার, কষি বিষয়টি, ছুঁয়ো হেইও গুরুত্বপূর্ণ। মজুদের হিসাব রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের আজকের যে গ্রামার সম্ভবত এটা, যে নুন ঘষি জঙ্গীয় হাদা, বিষয়টি গুরুত্বপূর্ণ। বিষয়টি কি? গুরুত্বপূর্ণ। তাহলে একজন আমাকে একটু কোরিয়ান ভাষায় করে বলেন তো যে ওষুধ খাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। ইয়াগুল মগজিং মগনুন গসি দুনবিহাইও। জঙ্গীয় হামনিদা, তাই না ভাই? আপনি যখন আমারে বলবেন তখন জঙ্গীয় হামনিদা। তাহলে আমরা শিখলাম যে ইয়াগুল মগনুন খসি জঙ্গীয় হামনিদা, অর্থাৎ ওষুধ খাওয়ার বিষয়টি কি? গুরুত্বপূর্ণ। তাহলে ভাত খাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাহলে বাবুল মগনুন খসি জঙ্গীয় হামনিদা, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখন এটা বলেন, সাঁতার কাটার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাহলে সাঁতার কাটা মানে সুইয়ম মানে কি? তার মানে কি ভাই? কোরিয়ান সহজ না বলেন? স্পিকিং কিন্তু মানে সহজ, কিন্তু আপনি যার সাথে আমাদের অনুশীলনে নাই বা ওইভাবে গাইডলাইন নেই, এমনি সহজ আছে বুদ্ধি করে পড়লে। এখানে আপনারা নিজেরাই 5টা বাক্য বানিয়ে ফেললেন। সুইয়মুল হানুন খসি ঝুঙিও হামনিদা, সাঁতার কাটার বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। বলে সবাই খুবই ভালো, তাই না? ব্যাপার এতক্ষণ আমরা যা পড়েছি সব ভুলে যাই। আমরা একটা শব্দ শিখি ঝেগু। ঝেগু শব্দের অর্থ হচ্ছে মজুদ। ভাই ঝেগু মানে মজুদ, বলুন ঝেগু মানে কি? মজুদ। আপনার বাপে যখন মেম্বরি করতো তাইলে এই করতেন, মজুদ করতেন মেসে দেওয়ার লেগে, অনেক কিছু করিনি, এটা হলো মজুদ। আমি গালি দিছি? ঝেগু মানে হলো মজুদ। ঝেগু মানে কি? মজুদ। এরকম লিঙ্ক দেই, ওনাদের সাথে একটু কথা বলতে হবে। তাহলে ঝেগু মানে হলো মজুদ, পাগ হানুন মানে হচ্ছে হিসাব রাখা, খসি বিষয়টি জঙ্গীয় হামনিদা জঙ্গীয় হেইও গুরুত্বপূর্ণ। এখন আমরা শব্দ একে চলে যাব ভাই। এই সাঙ্গু শব্দের অর্থ হচ্ছে গোদাম, বলুন সাঙ্গু মানে কি? গোদাম। বলুন সাঙ্গু মানে কি? আর এই কোয়াল্লি হাতা শব্দের অর্থ ব্যবস্থাপনা করা, পরিচালনা করা। ওকে, যদি এই কোয়াল্লির সাথে এই শব্দটা থাকে ভাই,
এই শব্দটা থাকে কোয়ালি ইন। এই কোয়ালি ইন শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপক বা পরিচালক, ঠিক না? মানে কোয়ালি হাদা মানে ব্যবস্থাপনা করা, আর কোয়ালি ইন মানে কি ব্যবস্থাপক অথবা পরিচালক, আমরা যাই বলি। তাহলে মুখস্থ করেন, ঝেগু মানে কি মজুদ। আমি কিন্তু নাজমুল বাইরে দিয়ে আপনাদের মনে রাখানোর চেষ্টা করলাম। ঝেগু মানে হলো মজুদ। আর ফা ঘানুন এটার বিষয়টা হচ্ছে হিসাব। ফা ঘানুন শব্দের অর্থ কি হিসাব। আর তারপরে একটা শব্দ শিখলাম সাঙ্গু। এই সাঙ্গু শব্দের অর্থ হলো গুদাম। আমাকে কেউ বলবেন যে কাউন্টারের কোরিয়ান কি? সাঙ্গু সাঙ্গু এটা কি নিচের দিকে না, এটা এরকম না? সাঙ্গু, বানানটা খেয়াল নাই স্যার, তবে সাঙ্গু বলে। হ্যাঁ গুড। তাহলে সাঙ্গু মানে হলো গুদাম, আবার সাঙ্গু মানে হলো কাউন্টার। সাঙ্গু মানে কি কাউন্টার। আর খোয়ালি মানে ব্যবস্থাপনা পরিচালনা। তাহলে এতক্ষণে আমরা শব্দ শিখলাম। শব্দ শিখলাম হচ্ছে গতকালকে একটা শব্দ শিখছিলাম, আবার মনে করাই দিই, শিনগিয়ং সুদা, যত্নবান হওয়া, তাই না? আচ্ছা, তারপরে আরো অনেকগুলো শব্দ শিখছি এখানে আমার মনে আছে। আর আজকে আমরা শুরুতে যে শব্দটা শিখলাম ঝেগো শব্দের অর্থ হলো মজুদ, গানুম শব্দের অর্থ হিসাব রাখার, খসি মানে কি বিষয় হাবিজাবি। তাহলে সাঙ্গু খোয়াল্লি গুদাম ব্যবস্থাপনা, বলুন সাঙ্গু খোয়াল্লি মানে কি গুদাম। লিউ সাঙ্গো, মূল্য সাঙ্গো মানে পণ্যের গুদাম। মূল্য সাঙ্গো মানে কি পণ্যের গুদাম, পণ্যের গুদাম। তারপরে যে শব্দটা আছে ন্যাংদুম, এই ন্যাং নানবাং মানে নানবাং পড়ছিলাম না আমরা? হুম, নান, ফ্রিজ হ্যাঁ নাকি গরম তাপায়ন, টাকা? হ্যাঁ তাপায়ন। আরেকটা পড়ছিলাম ন্যাংবাং মানে শীতলীকরণ, ঠিক আছে? ওইটা দিয়ে আপনি ন্যাংদুংটা মনে রাখেন। ন্যাংদুং সাঙ্গো, ন্যাংদুং সাঙ্গো মানে কি হিমাগার। বলো ন্যাংদুং সাঙ্গো মানে কি হিমাগার। ন্যাংদুং সাঙ্গো মানে কি হিমাগার, ঠিক না? আচ্ছা, হিমাগার, ন্যাংদুং সাঙ্গো মানে হলো হিমাগার। একটা সেকেন্ড জাস্ট। ব্যায়াম করতে করতে বডিটাকে হাইড্রোলিক গ্যারেজ বানিয়ে ফেলছে। আচ্ছা, ক্লাস হয় কিভাবে? এখন যখন এটা আপনি বাসাতে অনলাইনে পড়বেন ক্লাস করতেছেন? তখন ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখেন। এই বই এখানেও মানে আছে সাঙ্গু, অনলাইন। এখানেও কি আছে সাঙ্গু। এখন মূল্য মানে কি পণ্য, আর ন্যাংদং মানে হলো হিমাগার। ন্যাংদং মানে কি হিমাগার। হিমাগার। আর কন্টেইনার মানে কন্টেইনার, ইংরেজি শব্দ, তেমনি বাদ। তাহলে মূল্য সাঙ্গু মানে পণ্য গুদাম, ন্যাংদং সাঙ্গু মানে হলো হিমাগার, আর কন্টেইনার মানে হলো কাইন্ডলি কোয়ান্টিটি। একটু কাইন্ডলি আর একটু জুম করেন, মানে ভালো। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা শব্দ শিখি আগে। সাঙ্গু মানে হলো গুদাম, এই মূল মানে হলো পানি, আবার মূল মানে পণ্য। মূল্য সাঙ্গু পণ্য গুদাম, ন্যাংদং সাঙ্গু হিমাগার, কন্টেইনার ইংরেজি শব্দ, এটা বাদ। এখন এই দুইটা শব্দ শিখবো। একটা হচ্ছে ইবদু হাদা, ইব মানে প্রবেশ করানো, ইব মানে কি? তাহলে ইবদু হাদা গুদামে মাল প্রবেশ করানো, আর সুলবু হাদা গুদাম থেকে মাল বের করা। তাহলে ইবদু হাদা গুদামে মাল প্রবেশ করানো, ইবদু হাদা গুদামে মাল প্রবেশ করানো, সুলবু হাদা গুদাম থেকে মাল বের করা। বিয়ে করেন আচ্ছা, না কেন? তাহলে বিয়ে করে নিয়ে আসেন। কি বলা যায়, দাঁড়ান। ইবদু হাদা গুদাম থেকে মাল মাল ঢোকানো, আর সুলবু হাদা মানে গুদাম থেকে মাল বের করা। আচ্ছা, বুঝলাম হ্যাঁ। ওকে। এই পরে শুদ্ধ আসেন, একটা কথা মনে করার চেষ্টা করলাম, মনে হলো না। ভৌগোয়ান হাদা বা ভৌগোয়ান হাদা সংরক্ষণ করা,
ঝজাং হাদা এর মানে হলো সংরক্ষণ করা। এই নাগুলোই ফগুয়ান হাদা সংরক্ষণ করা, ঝজাং হাদা মানে কি করা, সংরক্ষণ করা। ফগুয়ান হাদা সংরক্ষণ করা, ঝজাং হাদা এর মানে কি, সংরক্ষণ করা। ঠিক আছে কথা? তাহলে ফগুয়ান হাদা বা ঝজাং হাদা দুইটার মানে হলো সংরক্ষণ করা। আমরা একটু আবার প্রশ্ন থেকে চলে আসি। সাংগু মানে গুদাম, কোয়ালি মানে পরিচালনা ব্যবস্থাপনা করা, আবি যাবি, আবার কোয়ালি ইন মানে পরিচালক। তাহলে মুল্লিউ সাংগু পণ্য গুদাম, ন্যাংদুং সাংগু হিমাগার, কন্টেইনার ইংরেজি শব্দ। ইব্বু হাদা গুদাম থেকে মাল বের করা, সুলগু হাদা গুদামে মাল প্রবেশ করানো। গুদামে মাল কি, প্রবেশ করানো। আচ্ছা, ফগুয়ান ফগুয়ান হাদা সংরক্ষণ করা, ঝজাং হাদা সংরক্ষণ করা। ঝজাং হাদা শব্দের অর্থ কি করা, সংরক্ষণ করা। সবগুলো থপ্তা ঢাকনা দিয়ে ঢেকে রাখা। এই উন্দু মানে তাপমাত্রা, উন্দু মানে হলো তাপমাত্রা, আর ইউজি হাদা মানে বজায় রাখা। আমি কালকে এক জায়গায় যাই তারপরে আসি ইউজি হাদা মানে কি করা, বজায় রাখা। তাহলে তাপমাত্রা বজায় রাখা, এখানে 3 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, মানে সঠিক তাপমাত্রা বজায় রাখা। তাপমাত্রা বজায় রাখা এইভাবে মনে রাখবেন, উন্দুরুল ইউজি হাদা, উন্দুরুল ইউজি হাদা। তাহলে আমরা যদি কোরিয়ান করি যে এই গুদামে তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখুন, এই সঠিক তাপমাত্রা বজায় রাখুন, এই গুদামে সঠিক তাপমাত্রা কি রাখুন, বজায় রাখুন। তাহলে কি হবে, ই সাঙ্গুয়ে উন্দুরুল ইউজি হাসেও, উন্দুরুল ইউজি হাসেও, ইউজি হাসেও অথবা ইউজি হেইও যেটাই বলেন আর কি, যে ই সাঙ্গুয়ে এই গুদামে উন্দুরুল ইউজি হেইও। তারপরে হচ্ছে ওইগুলো, হ্যাঁ, ঝেগু মানে মজুদ থাকা, দায়িত্ব বুঝতেই পারছি, হিসাব রাখা। কোয়ালি হাদা ব্যবস্থাপনা করা, পরিচালনা করা, এটা আপনার আগে থেকে শিখে আসছেন। এই হচ্ছে শব্দের অর্থ। হ্যাঁ, এই হচ্ছে কি শব্দের অর্থ। তাহলে মূল্য সাঙ্গু মানে পণ্যের গুদাম, মূল্য সাঙ্গু মানে কি পণ্যের, আর ন্যাংদুং সাঙ্গু হিমাগার, কন্টেইনার, ইবগু হাদা গুদামে মাল ঢোকানো। আচ্ছা, সুলগু হাদা গুদাম থেকে মাল বের করা। এখন যখন আপনি বাসাত পড়বেন তখন প্রথমত এই শব্দটা আগে বাদ দিয়ে দিবেন, কন্টেইনার, কেন এটা একটা ইংরেজি শব্দ, এটা আপনি আগে থেকে পারেন ইনশাআল্লাহ। কন্টেইনার, মূল্য সাঙ্গু, সাঙ্গু মানে গোদাম দিয়ে মিল আছে, এই দুইটা আগে শিখবেন। তারপরে এই যে কোয়ালি হাদা, এটা আগে শিখবেন। যেগুলো শব্দটা অধ্যায়ের শিরোনামে আছে এটা আগে শিখবেন। এভাবে বুদ্ধি করে করবেন। উন্দ মানে তাপমাত্রা আগে পড়ে আসছে, ইউজি হাদা বজায় রাখা আগে পড়ে আসছে, এগুলো পারবেন। হ্যাঁ, একটু মাথাটা ঠান্ডা করে করলে হবে। আপনারা তো ক্লাস করতে দেবেন না দেখি। এই গ্রামার আমি অলরেডি আপনাদেরকে পড়াই ফেলছি। নুনকশি জঙ্গীয় হাদা, এই জুঙ্গীয় হাদা এটা একটা কোরিয়ান ওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। আর খসি মানে বিষয়, খসি মানে কি বিষয়, আর জুঙ্গীয় হাদা মানে হলো গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা ওয়ার্ড শিখে ফেলাই যেটা আসছে সামনে, এটা আমাদের বইয়ের ওয়ার্ডই। হ্যালো, এই ঝঙ্গ শব্দের অর্থ পারেন কেউ? জঙ্গ না জঙ্গ শব্দটা, আচ্ছা যাই হোক, পারেন কেউ এটা ভাই? কেউ বললেন না? এগুলো আপনাদের বইয়ের ওয়ার্ড। এটা মানে হলো মধ্যম, বলেন কি, মধ্যম, মাধ্যমিক, মাধ্যমিক। ওই যে মাধ্যমিক বিদ্যালয় আছে না, ওইখানে একটা প্রশ্নের মধ্যে গিয়ে এটা আমরা পাবো। আচ্ছা, শিক্ষণ খাদ্য পণ্যের, এখানে আমাদের মাননীয় গা এবং মাননীয় না কথা বলতেছে। আর যারা একদমই নতুন তারা বইয়ের মধ্যে এখানে লেখেন যে এই গ্রামারের বাংলা অর্থ হচ্ছে বিষয়টি গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা শব্দের অর্থ আকারে গ্রামার শিখি। তাহলে লেখেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ। তো কথাটা এরকম দাঁড়াইলো যে নুন কষি জুনিয় হাদা নিদা, বিষয়টি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে শিক্ষম খাদ্য পণ্যের সাঙ্গুয়েস গুদামে উন্দরুল তাপমাত্রা ঝাল
ভালো, ইউজি হানুন বজায় রাখার, খসি বিষয়টি, জয়ং সঙ্গীয় হামনিদা হামনিদা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তখন না বলছে খুরম, তাহলে মদুন মদন সকল, সকল শিক্ষমূল শিক্ষমূল খাথন, কাঠন এই শিক্ষ মানে খাদ্য পণ্যে, খাথন মানে মতো, এখানে একই অর্থে আসছে, একই সুন্দর তাপমাত্রা ইউজি হামনিকা বজায় রাখবো, প্রশ্ন করছে আর কি। পরে বলছে ফাঁককে বাহিরে, ইন্নুন থাকা, মূল গণে জিনিসে, থবগরুল থবদুয়াসয় ঢাকা দিয়ে রেখে রেখেছ। আচ্ছা পরে আসেন, রাখেন, নে হ্যাঁ, ঝাড়েশ্বর ভালো করেছেন, রেখেছি, মূলগণি জিনিস, ফাসন, এই ফাসন শব্দের অর্থ ভেঙে যাওয়া, ফাসন দুয়ে দা ভেঙে যাওয়া, ফাসন দুয়ে যে আন্দোলক আনুনকে জঙ্গিও হেইও, ভেঙে যেন না যায়, এই বিষয়টা কি গুরুত্ব, এইভাবে রাখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেইভাবে রাখাটা হচ্ছে নষ্ট হয়ে গুরুত্বপূর্ণ। নেই ভাই, কি নষ্ট হয়ে নেই। কিউসিক জগিন এটার অর্থ নিয়ম কানুন, নিয়ম মাফিক, স্যাং হোয়ারুল জীবনযাপন, কে না আনুন কে খুশি জঙ্গিও কে হেইও করার বিষয়টি গুরুত্বপূর্ণ। খালি আমার দেন তাহলে লাগে আপনি, কিউসিক বুঝলাম না জগিন ভাই। শব্দের অর্থ হলো হ্যাঁ, নিয়ম মাফিক, সঙ্গীয় দুলকিরি সহকর্মীদের সাথে মাঝে মাত্র যোগে ভালোভাবে ঝিনানুন অতিবাহিত করার, খুশি বিষয়টি জঙ্গিও হামনিদা গুরুত্বপূর্ণ। এই মডেল সঙ্গী যোগ উরো নিয়মিত ভাবে, এই সঙ্গী যোগ উরো মানে কি, নিয়মিত ভাবে, নিয়ম মাফিক, জেগুরুল মজুদ, ফা ঘানুন খুশি জঙ্গিও হামনিদা, মূলগনুল জিনিস, আকিয়স ভেঙে, আকিয়স মানে এটার অর্থ হচ্ছে ই করা, আপনার সংরক্ষণ করা, আকিয়দা, আকিয়স সাইয়ং হানুন খুশি জঙ্গিও হামনিদা। আপনি আমার ফিলোসফি করতেছেন না ভাই। নিজের উদাহরণগুলো তো ফিলোসফি সবাই পড়ানো না পারেনি, কি পড়ানো বলছে, পড়ানো না সাংগোপাল্লি বেতন প্রদান ব্যবস্থাপনা, শিক্ষামূল ভগবান হালতে সংরক্ষণ করার সময়, ফাঁককে বাহিরে মূলগনুল মডেল জিনিস তুলতে নুন ঢালার সময়, রাখার সময়, নায়িকা সবগিরুল নায়িকা সপ্তাহ ঢাকনা দিয়ে ডেকে রাখা, সরি। সংলাপ থেকে চলে আসেন, মনে হয় জ্বর আসবে। দেখেন সংলাপ থেকে আমাদের আহ কথা বলতেছে মাননীয় খোয়াল্লিজা এবং খান সাহেব, এই দুইজন মানুষ কথা বলে, কি কথা বললো, বললো যে প্রথমে খোয়াল্লিজা বলতেছে যে আহ যিনি পরিচালক সাহেব উনি বলতেছে, আচ্ছা আজকে আমাদের যে গোদাম থেকে যে মালগুলো বের করব, এই সবগুলো তো প্রস্তুত আছে তাই না? তখন খান সাহেব বলতেছে, হ্যাঁ এই যে এইদিকে যে পণ্যগুলো এইগুলি আজকে বাইরে যাবে, আমি আমাদের কি পরিমাণ মজুত আছে আমি লিখে রাখছি, এসে দেখে যান। বলছে ও সরি, লিখে রাখছি। তখন বলছে চলেন তো দেখি। বলছে ও আচ্ছা আচ্ছা, গোছানো যদি ভালো হয় তাহলে তো মজুদের হিসাব রাখার বিষয়টা সহজ, তোমাকে ধন্যবাদ। কিন্তু আসলে ঠিক তা না, গুদাম ব্যবস্থাপনা করলে তো এই বিষয়টা, গুদাম ব্যবস্থাপনার বিষয়টি তো আসলে গুরুত্বপূর্ণ। তখন খোয়ালিজা বলতেছে, পরিচালক বলতেছে, তাই ধন্যবাদ, আহ আপনি একটা কাজ করবেন, আপনি দয়া করে গুদাম ব্যবস্থাপনার যত্ন নেন এবং মজুদের পরিমাণ কি করবেন সবসময় চেক করবেন। এরকম একটা বাংলা কথা, তো আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করতেছি। প্রথমে বলছে, অনল আজ সরবহাল বাইরে যাওয়ার, আনকমন খাদ্যপণ্য, মধু সব ঝুনবি দুয়ের চেয়েও প্রস্তুত আছে তাই না? যদিও তারা প্রশ্ন করছে যে আজকে বাইরে যে খাদ্যপণ্যগুলো যাবো এই সবগুলো প্রস্তুত আছে তাই না? আমি গ্রামারটা পরে বোঝাই দিচ্ছি। বলছেন হ্যাঁ, এই যুগে এই দিকে ইন্নুন থাকার, মূলগন্ধুরি জিনিসগুলি, অনুল আজ, নাগাদা বাইরে যাওয়া, আমরা জানি নাগাল সাংফুমে মৃদা বাইরে যাওয়ার পণ্য, পরিগো এবং যেগুনুন মজুদ, ইয় গিয়ে এখানে, থিরু খেদোত কইও লিখে রেখেছি। আচ্ছা আনগন ফকশিদা, চলেন একবার, আমি গ্রামার পরে বোঝাই দিচ্ছি, চলেন একবার দেখি। জংনিগা গুছানো, ঝাল ভালো, দিয় ইচ্ছস হওয়ার কারণে, ঝেগু মজুদ, ফাগি হিসাব রাখার, সুইপ জ্ঞান নেইও সহজ হয়েছে, সগু হেসয় সাবাস। তখন খান সাহেব বলতেছে, আনিম নিদা, আসলে তা না, সাঙ্গু জংনিনন গুদাম গোছানো, জেগুরুল মজুদ, ফাগ হানুন খসি হিসাব রাখার বিষয়টি, জুঙ্গিও হা জানাইও গুরুত্বপূর্ণ, জানেনি তো? তখন কলিজা বলছে, ঘুরেও তাই, খুরম তাহলে খান সাহেব, সাঙ্গু খোয়াল্লি গুদাম ব্যবস্থাপনায়, ঝুম একটু,
সিনগিয়ং সজুসেও একটু কি দেন, মনোযোগ দেন। যেগুদো মজুদো অলমানা দুয়ে নুনজি কতটুকু আছে, সে শোক অনবরত ওয়াগিন হ্যাঁ জুসি গয়ো, অনবরত কি করেন, ওয়াগিন হ্যাঁ জুসি গয়ো, অনবরত নিশ্চিত করুন, চেক করুন, এই ধরনের একটা কথা বোঝাইছে আর কি। ওকে, আচ্ছা, এখন আমি গ্রামার সহ বলতে যাচ্ছি, একটু চেষ্টা করেন। অনুল আজ সুলগু হাদা, এই সুলগু হাদার হচ্ছে মূল শব্দ ল ব্যবহার করছে। সুলগু হাল সাং ফুমন, বাহিরে যাওয়ার। মধু, এই মধু সবাই খায় তাই না, সব। জুনবি দুয়েদা, প্রস্তুত হওয়া। নিচের দুইটা সাংশয় দিয়ে পাস্ট টেন্স বোঝাইছে যে প্রস্তুত হয়ে গেছে। জিও, তাই না। তখন খান উত্তর দিচ্ছে নে, হ্যাঁ। ইচ্ছুকে, এই দিকে। সচুককে বা জচুককে ওই দিকে। কচুককে সেই দিকে। ইন্নুন থাকার। মূলগণ মানে জিনিস, এখানে দুল দ্বারা বহু বচন বোঝাচ্ছে। যেমন সারাম দুল, সারাম মানে মানুষ, সারাম দুল মানে মানুষেরা। মূলগণ মানে জিনিস, মূলগণ দুই মানে জিনিসগুলি, অনেকগুলো জিনিস। অনুল আজ নাকাদা, বাহিরে যাওয়ার। সাংফুম ইমনিদা, ইমনিদা কেন বসে জানেন। হরিগো এবং জেগুনুন মজুদ। ইয় গিয়ে, ইয় গি মানে এখানে, জগি মানে সেখানে, ইয়গি জগি খগি নাকি, এখানে খিরু খে দোয়াত কইও লিখে রেখেছি। আনবন ফুফসিদা, চলেন একবার দেখি। এটা দিয়েই পরীক্ষাতে একটা প্রশ্ন চলে আসতে পারে যে বিউপসিদা আছে কেন। পরিচালক সাহেব যখন আপনার ইয়ের কথা বলতেছে, খান সাহেবের সাথে কথা বলতেছে, তখন তো আর অত সম্মান টম্মান দিয়ে কথা বলার কিছু নেই, নর্মালি কথা। চলেন একবার দেখি, এই জন্য বিউপসিদা ব্যবহার করছে। খোদা মানে দেখা, এর নিচে বাচ্চিম ছিল না, এই জন্য বিউপসিদা বসছে। এই যেটা না হলে উপসিদা বসতো। জংনিগা গুছানো। ঝাল ভালো। দুইও ইস্তস্ত হওয়ার কারণে অস্ত। ছেগু মজুদ। ফাগি হিসাব রাখাটি। সুইপ জ্ঞানেও সহজ হয়েছে। সবু হাস্যয় সাবাস। সবু হাস্যয় মানে কি, ও জানিম নিদা, আসলে ঠিক তা না। সাঙ্গো গুদাম। ঝংনিনুন গুছানো। জেগুরুল মজুদ। ফা গানুন খসি, হিসাব রাখার বিষয়টি। জুঙ্গিও হা জানাইও, গুরুত্বপূর্ণ, জানেনি তো। বিষয়টা কি গুরুত্বপূর্ণ, জানেনি তো। এখানে জানাই ওটা হচ্ছে গ্রামার, আবার নুন গসি জুঙ্গিও হাদা এটা হচ্ছে একটা গ্রামার। এটা তো আমরা একটু আগে পড়ে আসলাম, তাই না কথা। বলছে ঘুরেও তাই। গরম তাহলে, খান শিগা খান সাহেব। সাঙ্গুক ওয়াল্লি, গুদাম ব্যবস্থাপনায়। ঝোম একটু। সিনগিয়ং সজুসেও, মনোযোগ দিন। একটু কি দিন, মনোযোগ দিন। ঝেগুদো মজুদো। অলমা না দুয়ে নুনজি কতটুকু আছে, খেয়ে সুখ অনবরত হোয়াগিন হ্যাঁ জুসি গয়ো, অনবরত কি দেন, চেক দেন, নিশ্চিত করেন, এই আর কি। আরেকবার পড়ে দিই। অনুল আজ সুলগুহাল, বাহিরে যাওয়ার। সাং ফুমুন খাদ্যপণ্য, মধু সব। শুনবি জম্বি দুয়েছিও দুয়েছায় প্রস্তুত প্রস্তুত আছে, তাই না। নে, নে, হ্যাঁ। হ্যাঁ। ইচুগে এই দিকে। এইদিকে ইন্নুন ইন্নুন থাকা, থাকার মূলগন্ধরি জিনিসগুলি। মূলগন্ধগুলো। অনুল অনুল আজ আজ নাগাল সাং নাগাল ফুমিমিদা, বাহিরে সাংফং যাওয়ার মিদা বাহিরের পণ্য। পণ্য। কুরিগো এবং কুরিগো এবং সেকুনুন মজুদ। সেগুনের মধ্যে ইয়োগিয়ে ইয়োগি এখানে এখানে খিরুক হেতুয়ত কিরুকের যদিও লিখে রাখা হয়েছে। হয়েছে। আনবন আনবন ফুফসিদা, একবার চলেন তো একবার খুশিদা, দেখি। একবার দেখি। জগনিগা গুছানো। গোছানো ঝাল ভালো। ভালো দুইও দুইও ইস্তস ভালো ভালো হয়। হয়। জেগু মজুদ। ফাগি হিসাব রাখাটি। সুইপ জ্ঞানয় সহজ হয়েছে। সগু হাস্যয় সাবাস। আনিমনিদা, আসলে তা না। সাঙ্গু জংনিনুন গুদাম গুছানোয়। জেগুরুল মজুদ ফা খানুন কটি, হিসাব রাখার বিষয়টি। জুমিও হা জানায় গুরুত্বপূর্ণ জানেন গুরুত্বপূর্ণ, তো। জানেন। করেও তাই। কুরম তাহলে, খান শিগা খান সাহেব। সাঙ্গু গুদামে করেও তাই। রং তাহলে, খান শিগা খান সাহেব। সাঙ্গু খোয়াল্লি, গুদাম ব্যবস্থাপনায়। ছোম একটু। সিনগিয়ং সজুসেও, মনোযোগ দিন। ঝেগুদো মজুদো অলমানা দুয়ে নুনজি কতটুকু আছে, কে সুখ অনবরত পাঁচদিন হ্যাঁ জুসি গয়ো, অনবরত নিশ্চিত করুন বা চেক দিন। ডান দিকের বাম দিকে টিকা পড়তে হবে না, কিছু ওয়ার্ড মিনিং আছে করে নেবেন। দুইটা কোশ্চেন আছে, এই দুইটা কোশ্চেন তো অবশ্যই লিখে লিখে পড়বেন যদি সম্ভব হয়। আসেন শব্দ কোশ্চেন দিয়ে চলে যাই। এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়,
এই স্যার ওয়ার্ড ভিডিও মিনিং কি রেকর্ড আছে? রেকর্ড আছে। খাগু জেজু, এই জেজু মানে উৎপাদন, আমরা জানি জেজুয়াক মানে উৎপাদন শিল্প, আর খাগু মানে ফার্নিচার উৎপাদন। খাগু মানে কি? ফার্নিচার। খাগু মানে হলো ফার্নিচার। খাগু মানে হলো ফার্নিচার। পরে প্রথম যে শব্দটা আছে সেটা হলো গিয়ে ওয়ানমুখ। এই ওয়ানমুখ শব্দের অর্থ হচ্ছে কাঠ। ওয়ানমুখ শব্দের অর্থ কি? কাঠ। ওয়ানমুখ শব্দের অর্থ হলো কাঠ। আরো কিছু শব্দের অর্থ কাঠ আছে, কেউ জানেন? কাগু কাঠ। খাগু ফার্নিচার। মুগে বলেন। মুগে নামু মানে কি বলেন তো? নামু নামু মানে নামু গাছ। মানে কাঠ বা গাছ। মুখ যে আছে না কাঠ। মুগ্ধের কাঠ। গুড, ওকে। বলছি ওয়ান মুগুল কাঠ জেদান হাদা মেপে কাটা। ওয়ান মুগুল জেদান হাদা মেপে কাঠ কাটা। ওয়ান মুগুল জেদান হাদা মেপে কাঠ কাটা। ওয়ান মুগুল জেদান হাদা মানে কি? মেপে কাঠ কাটা। ওয়ান মুগুল জেদান হাদা মানে হলো মেপে কাঠ কাটা। হোমুল ফাদা খাঁচ কাটা। হোমুল ফাদা খাঁচ কাটা। এখানে অনেকগুলো বিষয় আছে। খমঙ্গল তুলদা ছিদ্র করা, প্রশ্ন আছে এগুলো দিয়ে। খমঙ্গল তুলদা ছিদ্র করা, এটা আসে, এই পিকচারটা মাঝে মাঝে আসে। ইয়ন মাহাদা মসৃণ করা। স্যান্ডিং হাদা পলিশিং করা। স্যান্ডিং হাদা মানে কি করা? পলিশিং করা। পলিশিং করা। আমরা জানি যে এবার যা ইপিএস এর পরীক্ষাটা গেল, ইপিএস এর পরীক্ষাতে প্রায় 100-র মতো নতুন কিছু আসছে, 100-র মতো নতুন পিকচার আসছে, যেগুলো ছাত্ররা, এখানে অনেক পুরাতন ছাত্র আছে যারা বলছে যে ভাই আমরা এগুলো জীবনে দেখিনি। হ্যাঁ, এগুলো কই থেকে আসছে আমরা জীবনে দেখিনি। তারপরে হচ্ছে মানে অনেক বিষয় আসছে, বা এটা মেন বইয়ের মধ্যে নাই, কি বলছে পিকচারই বুঝিনি। তো এরকম কিছু কোশ্চেন মানে ফোন করে বা আমার তো আল্লাহ মানে আমাদের তো অনেকেই ফোন করে না, করতো। হয়তো আমি 1 মাস ধরে ইউটিউবে অ্যাক্টিভ নেই, তো সবার কাছ থেকে এই বিষয়গুলো সংগ্রহ করা আছে। আমি 13 তারিখের পরে আপনাদেরকে এই পিকচার গুলো নাম সহ দিয়ে দিব। আর যে নতুন নতুন বিষয়গুলো লকেট হাবিজাবি আছে, বহুত কিছু আছে। আচ্ছা, তো স্যান্ডিং হাদা মানে হচ্ছে পলিশিং করা। সাফুজির হাদা বা সাফুজির হাদা হাত দিয়ে মসৃণ করা, সিরিজ কাগজ দিয়ে ঘষা। আচ্ছা, এই দুইটা শব্দ আমার মনে রাখতে কষ্ট হইতো, আমি যখন পড়তাম তখন তত বুঝতাম না। থোজাং মানে হচ্ছে পেইন্ট করা, আর থো স্যাক মানে রং। এটা দিয়ে মনে রাখবেন, স্যাক মানে কি? রং। আবার আরেকটা স্যাক মানে বই, আবার স্যাকসাং মানে পড়ার টেবিল। স্যাকসাং মানে কি? পড়ার টেবিল। আচ্ছা, এই পরীক্ষাতে এটা আসে। ঝোলজা বা সুলজা মাপার ফিতা, ঝিকঝাক যা স্টিল স্কয়ার, এই দুইটাই আসে পরীক্ষাতে। হ্যাঁ, এগুলো মুখস্থ করবেন, দুইটাই আসে। ঝোলঝা মানে হলো মাপার ফিতা, ঝিকঝাক যা স্টিল স্কয়ার, এটাও আসে। এই যে নিচের যে তিনটা আছে বিশেষ করে এই তিনটার ব্যবহার আসে। হ্যাঁ, এই তিনটা কি কাজে ব্যবহার করা হয়, এগুলো আমার ওই যে একটা শীট দিছিলাম, যে শীট গুলো দিছিলাম ওগুলোতে দেওয়া আছে, অত প্রশ্নগুলো সলভ হয় নাই। ঝোলঝা মাপার ফিতা, জিগজ্যাগ যা স্টিল স্কয়ার, সু ফিয়ং দে লেভেল দেখার টুলস। সু ফিয়ং দে মানে কি? লেভেল দেখার টুলস। খুবই ভালো কথা, তাই না? আচ্ছা আচ্ছা, এখন যে গ্রামারটা আছে ভাই, উলগসিদা লগসিদা, বাচ্চিম থাকলে উলগসিদা, বাচ্চিম না থাকলে লগসিদা। প্রথমত এটা পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ না, তারপর আমি একটা কথা আপনাদেরকে বলে দিই। এই উলগসিদা অথবা লগসিদা এটা আপনি সহজে যদি মনে রাখেন, সেটা হলো এটা ফিউচার টেন্সের মতো, ভবিষ্যতের কোন একটা ঘটনা বোঝাবে। কেমনে মনে রাখবেন? এই দা পার্টটা যদি বাদ যায় তাহলে আপনার কি হবে? উলগসি, উলগসিও বা ইত্যাদি ইত্যাদি। তবে এটার মেন যে রূপটা, এটার মেন রূপটা হলো উলগইও অথবা লগইও। আবার বললাম, উলগইও অথবা
লগয়ু, তবে উল্টো সিধা লঘু সিধাও থাকতে পারে, যাই থাকুক এটা দ্বারা ভবিষ্যৎকাল বোঝায়। কি বোঝায়? তো চলেন আমরা একটু পড়ি, কোনো শিরোনাম মনে রাখার দরকার নেই। বলছে হোসেক ঝাগবি রং করার কাজ অঞ্জে কখন পুন্নালকাইও কখন শেষ শেষ করবেন বা শেষ হবে। হোসেক ঝাগবি অঞ্জে পুন্নালকাইও রং করার কাজ কখন শেষ হবে। 3টা পর্যন্ত করতে এই লোকাই দ্বারা হবে। প্রশ্ন করছে। তখন বলছে যে শেষই কাজী নন 3টা পর্যন্ত পুন্নালগায়ু শেষ হবে। দেখেন এই যে লগয়ু, এই লগয়ু আমরা ভবিষ্যৎকালে পড়ছিলাম না যে 3টার মধ্যে শেষ হবে। নেইল বুথ আগামীকাল থেকে নালশিগা আবহাওয়া মালগুল কশিদা মানে রোদলা হবে শেষ। আফুরো আগামীতে হানগুগেসো কোরিয়াতে ইরানুন কাজ করার ওয়েগুগিন বিদেশি কলুজায়ে শ্রমিকের সোগা সংখ্যা জুংইও হাল কশিদা জুং মানে হচ্ছে বৃদ্ধি পাবে। এখানে আমাদের কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2টা 3টা 4টা করে উদাহরণ মিলাইয়া একটা করে পেজ তৈরি করে ফেলে শূন্যস্থান। অনুল আজ থোজাং ঝাগবুল পেইন্টিং এর কাজ উন্নেল সুইস সুলকায়ু শেষ করতে পারবেন। এগুলো যখন আপনি বাসায় পড়বেন কেমনে পড়বেন জানেন? এই যে দেখেন যে এই যে লসু ইত্তা এর মানে কিন্তু পারা, লসু ইত্তা বা উৎসু ইত্তা এর মানে কি পারা, আর পুন্নাদা মানে শেষ করা, আর লাস্টে উল্গায় যারা প্রশ্ন করছে তাহলে শেষ করতে পারবেন। হ্যাঁ মুঞ্জে অক্তা, এই মুঞ্জে শব্দের অর্থ সমস্যা নেই। আচ্ছা পরে আসেন জিজ্ঞাক যা স্টিল স্কয়ারটা মোট ফাসও দেখেন নাই আমার একটা ফ্রেজ। হ্যাঁ যচ্চুগে ইত্তাও যারে ওই দিকে আছে এরকম। ওজনে সকালে ওয়ানমুখ কাঠ ঝেদান জাগুবি মেপে কাঠ কাটার কাজ তার সব তেলকাই হবে। বলছে ইয়ল দোষী কাজী নুন 12টা পর্যন্ত কিছু। ইবন জুয়ে এই সপ্তাহে হোমিও ইল কাজী শুক্রবার পর্যন্ত ই সরিয়রুল এই কাগজপত্রগুলো সামুশিরে অবশ্যই নেওয়া হানুন গ মাতচিও নেওয়া দিতেই হবে মাতচিও, তাই না? আমার খরদা তাই মনে হয়। আচ্ছা অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়বো, অবশ্যই পড়বো। এটা ইম্পর্টেন্ট না, জঙ্গু একটু ইম্পর্টেন্ট না, কারণ এর চেয়ে বহুত ভালো ভালো গ্রাফ আমরা পড়বো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্যাসেজ। এটা আসছে, এই কাঠ কাটার প্যাসেজ আসছে, বহুত আসছে, বহু আসছে, আমাদের সময় থেকে আসা শুরু হয়েছে, মানে আমি যতদিন ধরে আছি এই লাইনে। স্যার ছোটখাটো গ্রামার গুলো তাহলে একটু স্মরণ করাই দেন। আচ্ছা তো ফারুক সাহেব আর জীবন সাহেব কথা বলতেছে ইরনত্ব কাজী এই যে ফ্রেজ, এখন আমি কি করব? ওয়েও কেন মুসুনির ইচ্ছেও কি আছে, কি সমস্যা বলেন? এই যে মুসুনির ইচ্ছেও এই কথাটা আপনারা নগদ বলবেন, কেউ আপনাকে ডাকছে মুসুনির ইচ্ছা কি দরকার? তখন ফারুক বলতেছে সিল শুরু ভুলবশত, এই সিল শুরু হচ্ছে আমাদের মূল শব্দ, আর রোটা হচ্ছে গ্রামার দ্বারা দিয়ে দিকে বোঝায়, বাচ্চিন নাই এই জন্য রো বসছে। সিল শুরু ভুলবশত ফান্দে চুগে উল্টো দিকে কুমঙ্গল তরস্তেও ছিদ্র করে ফেলছি। আচ্ছা এই যে ফান্দেমাল আমরা পড়ছিলাম, বা পান্দেমাল বিপরীত দিক, তাই না? সরি বিপরীতে, বিপরীত শব্দ আরে। আর বান্দে চুক বা ফান্দে চুক মানে বিপরীত দিক, এর সাথে একটা গ্রামার পড়ছে বিপরীত দিকে, তাহলে সিল শুরু ভুলবশত ফান্দে চুগে বিপরীত দিকে কুমঙ্গল তরস্তেও ছিদ্র করে ফেলেছি। ভুলবশত উল্টা দিকে কি করে ফেলেছি? ছিদ্র করে ফেলেছি। ই ওয়ান গুণ এই কাঠ মোট সুগে ব্যবহার না করা গেলে দুয়ে নন্দে কিভাবে হবে? অত্য খাচিও বলছে ইরি কাজ কাজে আজিক মানে এখনো, আজিক মানে কি? শুন মানে হাত, এ হচ্ছে এ অতে বোঝায় হাতে। ইকজিয়ানাস হয়, ইকজিয়ানাস মানে দক্ষ না হয়, ইকজিয়ান নেগেটিভ শব্দ, আসো কারণে তাই হয়
কুরঙ্গ খান্নিও তেমনটা হয়েছে। নমু অনেক শোকস্থান, এই শোকস্থান হাজিম আছেও, অনেক দুশ্চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না। শোকস্থান হাজিম আছেও, অনেক চিন্তা করবেন না। ফুগন সেটি ধারণ অন্যটি মান তুলতে তৈরি করার সময় সুমিয়ন দুয়ের চেয়েও ব্যবহার করলেই হবে। তখন ফারুক বলতেছে, জেদান বুথ মেপে কাটকাটা থেকে হাসি, আবার জেদান বুথ মানে মেপে কাটা থেকে হাসি বা দাসী, আবার হারিও মিয়ন করতে চাইলে, যে একটা গ্রামার ইম্পর্টেন্ট, সেখানে সময় মানে বেশি খল্লিল ফেললে এটাকে লাগবে। তখন জীবন বলতেছে, হাসি একসাথে আমি অন করলে কমবাম সহজেই হালসু স্কুল করতে পারবো। যা হাসি হ্যাঁ পফিদা, চলেন করে দেখি। এখন এটা আমি আপনাদের কি সহ পড়াই দিচ্ছি, এখন গ্রামার সহ। তো 이런 어떡하지? 왜요? 무슨 일 있어요? 실수로 ভুলবশত, এই যে শিলসু মানে ভুল, শিলসু মানে কি ভুল, আর রো মানে কি দ্বারা দিয়ে দিকে, ফান্দে চোগে উল্টো দিকে কুমঙ্গল তরস্বয় ছিদ্র করে ফেলেছি। ই ওয়ান মুগুন এই কাঠ মোচ সুগে ব্যবহার না করা গেলে দুয়ে নুনতে কেমনে হবে? অত্তখাজিও, এটাও একটা বলছে যে কি করব। বলছে ইরি কাজে আজিক এখনো শুনে হাতে ইকজিয়ানাসা দক্ষ না হওয়ায় কুরঙ্গ খান নেই, তেমনটা হয়েছে। নমঃ সুবজাং হ্যাজিম আছে, ওই সেওটা হচ্ছে গ্রামার, সেও চিন্তা করবেন না। ভুবন সেটি ধারণগ অন্যটি মানদুলতে তৈরি করার সময়, মূল শব্দ হচ্ছে মানদুল, মানদুনুন তৈরি করা, মানদুল তৈরি করা, আর এই লতে দ্বারা, এটা দ্বারা গ্রামার সময় বোঝায়, সময় করার সময়, দেখার সময়, লতে অথবা উল্টে সুমিয়ন ব্যবহার করলে দুইয়ের চেয়েও হবে। পরে বলছে জেদান বুথ মেপে কাটা থেকে থার্সি বা দাসী, আবার হারিও মিয়ন করতে চাইলে, এই হাদা মানে গ্রামার, আর রিও মানে তে বুঝায়, মিয়ন মানে লে বুঝায়। রিও মিয়ন মানে তেলে, তেলে মানে তে চাইলে, করতে চাইলে, খেতে চাইলে, দেখতে চাইলে, শুনতে চাইলে। সিগানি সময় মানি বেশি, খল্লিদা মানে লাগা। খাচ্ছি একসাথে, হাদা মানে করা, মিয়ন মানে লে, খাচ্ছি একসাথে হামিয়ন করলে খোমবাং সহজেই হালসু স্থুল করতে পারবেন। এই গুম্বাং বা কুম্বাংগুলো সহজেই, আদা মানে করা, লসু ইত্তা মানে পারা, উলগইও মানে পারবেন। যা ফাঁসি হ্যাঁ পপসিদা, চলেন একবার কি করি, আবার চেষ্টা করি। এই যে বিয়োগ সিধা উপসিদা নিজেরা নিজেরা ব্যবহার করছে, চলেন আরেকবার কি করি করে দেখি। 이런 어떡하지? 왜요? 무슨 일 있어요? কি আছে, কি কাজ বলেন? 무슨 일 있어요? 실수로 반대쪽에 구멍을 뚫었어요. আচ্ছা গুড নাইট কেমনে বলে জানি, বলেন তো আপনার বন্ধুরা যদি বলেন গুড নাইট। আমার বন্ধু একটা ঘুমাচ্ছে তো, এটা আর কি ইংলিশে বলেন, কোরিয়ানে বলেন 살자요. গুড, 잘 자요। বলছি 잘 자요। ভালো করে ঘুমান। আচ্ছা ই ওয়ান মুখ এই কাঠ মুখ শুকে ব্যবহার না করা গেলে দুই নন্দে তো কাজে কেমনে হবে? ইরি কাজে আজিক এখনো শুন মানে হাত, বলেন শুন মানে কি, আর শুন মুখ মানে হাতের কবজি, সুন্দর মানে হাতের আঙ্গুল। ওকে, ইজ্জিয়ান আছো দক্ষ না হওয়ায় কুরঙ্গ খান নেই, তেমনটা হয়েছে মনে হয়। নমু অনেক সুকসাং হ্যাঁ হাজিম আছে, ও সুকসাং হাতাত আসছে, আর হাজিম আছে মানে করবেন না। ভুগন সেটি শোকসাং মানে হচ্ছে দুশ্চিন্তা, উদ্বিগ্ন হওয়া। ধারণগ অন্যটা মান তুলতে তৈরি করার সময় সুমিয়ন দিয়ে চেয়েও ব্যবহার করলে হবে। কেমন? জেদান বুথ মেপে কাটা থেকে থাসি, আবার আলহামদুলিল্লাহ হারিও মিয়ন করতে চাইলে সেখানে সময় পানি বেশি খল্লিল দেন ঠেন্দে লাগবে। খাসি হামিয়ন একসাথে করলে খোমবাং সহজেই হালসু ইসুল গয়েও করতে পারবো। যা থাসিয়া পপসিদা, চলেন একবার কি করি করে দেখি। আচ্ছা
একটু আগে আমরা একটা শব্দ বললাম না, শোন মানে কোথায় জানি বললাম, হাত। রাজু ভাই শোন মানে জানি কি বললাম? হাত। শোন মানে কি? হাত। শব্দটা কোথায় বললাম? এটা আগে বলি। এই যে এই যে এই যে শোন মানে কি? শোন মানে হলো হাত, তাই না ভাই? শোন মানে হলো হাত। আর এই শোন যা শব্দ হলো নাতি, নাতি 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 গ্র্যান্ডসন। শোন যা, শোন যা, নাতি নাতি। বুঝছেন নি? শোন যা মানে কি? নাতি নাতি। তাহলে শোন মানে হাত, শোন মুখ হাতের কবজি, শোন দ্বারায় হাতের আঙ্গুল, আর শোন যা মানে কি? নাতি নাতনি। একজন ভাই সাউন্ড অন। শোন যা মানে কি? নাতি নাতনি। আচ্ছা, তাহলে গতকালকে শিখছিলাম মিয়নুরি। মিয়নুরি মানে হলো পুত্রবধূ, সুমণি, সৎমা। আর আজকে শিখলাম হচ্ছে সঞ্জা। সঞ্জা শব্দের অর্থ হচ্ছে নাতি নাতনি। সঞ্জা শব্দের অর্থ হচ্ছে কি? নাতি নাতনি। আচ্ছা, আরেকটা শিখাই। সহজ দিকে না? আচ্ছা, আমরা একটা শব্দ জানি